হাতে এই রেখা যত বেশি থাকবে সেই জাতক জাতিকার ভাগ্য তত বেশি ভালো হবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে রোজ হাত দেখানো শেখাচ্ছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো, শিখে জ্ঞান লাভ করেছো, অনেক দূর পর্যন্ত করে নিজের হাতের ভাগ্য বিচার করতে পারছো এবং অন্যেরও করতে পারছো। বন্ধুরা, এই হাত দেখা আমি তোমাদের ডিটেলসে শেখাচ্ছি। তোমাদের এতে পয়সা খরচা হবে না, তোমাদের কোথাও যেতেও হবে না, তোমরা ঘরে বসেই আমার চ্যানেল থেকে এগুলো শিখতে পারবে। আমি ধীরে ধীরে তোমাদের জানাবার চেষ্টা করছি যাতে তোমরা মনে রাখতে পারো, ভালো করে ডিটেলসে শিখতে পারো। উপর উপর শিখলে তোমাদের জ্ঞান লাভ হবে না, তোমরা ঠিকভাবে বিচার করতে পারবে না। আশা করি তোমরা যদি ডিটেলসে শেখো, নিজের হাতের বিচার যেমন করবে নির্ভুলভাবে, অন্যেরও ঠিক করতে পারবে। তার সঙ্গে বন্ধুরা, আমি রোজকার জীবনে আমাদের যা সমস্যা রয়েছে, আমাদের হাতে যে নেগেটিভ রেখা রয়েছে বা আমাদের জন্মছকে যা নেগেটিভ গ্রহের ফল আমরা আমাদের জীবনে পেয়ে থাকি, সেগুলোকে দূর করবার জন্যে কিছু উপায় বা প্রতিকার আমি আমার চ্যানেলে আমার শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেগুলো তোমরা ফলো করো, তাতে তোমাদের জীবনে নেগেটিভ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা তোমাদের সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে এবং তোমরা তোমাদের ভাগ্যপথের যে বাধা সেগুলো কাটিয়ে এক ধাপ করে দুই ধাপ করে নিজের সাফল্যের দিকে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে যাবে। তোমাদের জীবনে যা বাধা সেগুলো কেটে যাক, সেই আমি চাই। বন্ধুরা, তার জন্যে আমার ভিডিওগুলো পুরোটা দেখতে হবে, আমার ভিডিওগুলো ফলো করতে হবে। আর বন্ধুরা, আমার কথাগুলো শুনতে জানতে তোমাদের এগুলোকে বুঝতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে তোমাদের নোটিফিকেশানে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, তাহলে আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা একটা মেল ড্রপ করে দেবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো আর আমাকে উৎসাহ দাও, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি, যার দ্বারা তোমরা নতুন নতুন জিনিস শিখে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলতে পারো এবং তোমাদের ভাগ্যপথে সমস্ত বাধা কেটে যাক, তোমরা এই হাত দেখাও ডিটেলসে শিখে যেতে পারো। তার জন্য বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে ভুলো না কিন্তু। তাহলে বন্ধুরা, চলো আমি আজকে আবার হাত দেখা তোমাদের শেখানো শুরু করি। বন্ধুরা, আমরা কদিন ধরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করছিলাম। ভাগ্যরেখা কত রকমের হয়, ভাগ্যরেখা থেকে কোনো রেখা উঠে কোন দিকে গেলে কি ফল দেয়, সেগুলো আমরা আলোচনা করছিলাম। আশা করি বন্ধুরা, তোমরা এতদিনে অনেকটাই শিখে গেছো। আমি ভাগ্যরেখা এতদিন এখন শেখাচ্ছি, এর আগে আমি আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, বিভিন্ন রেখা নিয়ে হাতের প্রধান প্রধান মেন রেখাগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আশা করি বন্ধুরা, তোমরা অনেকটাই জ্ঞান লাভ করতে পেরেছ। আমার শেখানোটা আশা করি ঠিকই আছে, তোমরা নিজেরাও বিচার করতে পারছো এবং অন্যের হাতও তোমরা দেখতে পারছো। তাহলে বন্ধুরা, চলো আজকে আবার ভাগ্যরেখা নিয়ে আলোচনা শুরু করি। আজকে ভাগ্যরেখা আলোচনা শেষ হয়ে যাবে। যদি কিছু আরও
বাকি থাকে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কন্টিনিউ ধীরে ধীরে করব। মাঝে মাঝে তোমাদের এসব নিয়ে আবার আলোচনা করব। আজকে ভাগ্যরেখা আলোচনা শেষ হয়ে যাবে, আবার কালকে নতুন ধরনের রেখা নিয়ে আলোচনা শুরু করব। বন্ধুরা, ধরো ভাগ্যরেখা আমরা বলেছি এটা হচ্ছে মঙ্গলের জায়গা, মঙ্গলের ক্ষেত্র। এখান থেকে যদি কোনো ভাগ্যরেখা উঠে এরমভাবে চলে যায় এই শনির ক্ষেত্রর দিকে, তাহলে কি হয়ে থাকে? মঙ্গল আমাদের কি দেয়? অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, বলেছি এর আগে। তার জন্যে এইরকম যদি তোমরা কোনো ভাগ্যরেখা দেখো মঙ্গল থেকে উঠে শনির দিকে চলে গেল, শনির ক্ষেত্রর দিকে চলে গেল বন্ধুরা, তাহলে সেই জাতক বা জাতিকা পুলিশ বা মিলিটারিতে স্থায়ী চাকরি করবে এবং এইভাবে অর্থ উপার্জন করবে। ভাগ্যরেখা অন্য স্থান থেকে উঠলো, ধরো চন্দ্রের জায়গা থেকে উঠলো, উঠে শনির দিকে গেল, কিন্তু একটা রেখা যদি এসে, ধরো একটা রেখা এসে যদি এই ভাগ্যরেখাকে টাচ করে, তাহলে কিন্তু মানে ধরো এই তোমাদের ভালো করে বোঝাচ্ছি, ধরো এখান থেকে একটা ভাগ্যরেখা উঠে চলে গেল উপর দিকে, আর এখান থেকে একটা রেখা যদি মঙ্গলের ক্ষেত্র দিকে যায় বা মঙ্গল থেকে বেরিয়ে এসে যদি কোনো রেখা ভাগ্যরেখাকে টাচ করে, তাহলে কিন্তু একই ফল দেবে। এর মধ্যে ওই মিলিটারি বা পুলিশে কাজ করবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, ভাগ্যরেখা যদি মোটামুটি ধরো মঙ্গলের ক্ষেত্র থেকে এসে শনির দিকে যায়, যা ফল দেবে। আবার ভাগ্যরেখা ধরো যে কোনো জায়গা থেকে উঠলো, আয়ু রেখা থেকে উঠলো, কি চন্দ্রের জায়গা থেকে উঠলো, কি মণিবন্ধ থেকে উঠলো, উঠে উপর দিকে চলে গেল, কিন্তু একটা রেখা এসে যদি সেই ভাগ্যরেখাকে মঙ্গলের ক্ষেত্র থেকে এসে যদি ভাগ্যরেখাকে টাচ করে, বা ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রের দিকে যায়, তাহলে কিন্তু একই ফল দেবে। মানে সেই জাতক বা জাতিকা মিলিটারি বা পুলিশে স্থায়ী মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে স্থায়ী চাকরি করে অর্থ উপার্জন করবে। এবার বন্ধুরা, আরেকটা ভাগ্যরেখা নিয়ে তোমাদের আলোচনা করছি। হাতে একাধিক ভাগ্যরেখা থাকতে পারে, যত বেশি ভাগ্যরেখা থাকবে তত ভালো তার ভাগ্য হবে, সে তত বেশি উপার্জন করবে। ধরো এরকম একটা ভাগ্যরেখা বা এই রকম আরেকটা ভাগ্যরেখা বা এই রকম আরেকটা ভাগ্য, এরকম যত বেশি ভাগ্যরেখা থাকবে তত ভালো তার তার ভাগ্য হবে, সে তত বেশি অর্থ উপার্জন করবে। এবার ধরো ভাগ্যরেখার মধ্যে আমি একটা ভাগ্যরেখা দেখাচ্ছি, অন্য পেন দিয়ে বোঝাচ্ছি বন্ধুরা। ধরো এরকমভাবে একটা ভাগ্যরেখা উঠে গেল, এই রকমভাবে উঠলো না, সোজা উঠলো না, ধরো এইরকম উঠলো, উঠে এই রকম একটা চিহ্ন হলো, আবার এই রকম 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 চিহ্ন, মানে মানে শিকলের মতন যদি হয়, বা ধরো তিল থাকে, ধরো এরকম ভাগ্যরেখার মধ্যে ছোট্ট একটা তিল, কালো তিল বা ভাঙা বা স্পট যদি এসব থাকে, সেগুলো কিন্তু একেবারেই ভালো ফল দেবে না। এই নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা অনেকটা বুঝলে যে যদি ভাগ্যরেখা মঙ্গলের দিক থেকে ওঠে, মঙ্গলের ক্ষেত্র থেকে ওঠে, কি ফল দেবে। মিলিটারি বা সে পুলিশে চাকরি করবে। আর ভাগ্যরেখা যেখান থেকেই উঠুক না কেন, যেখানেই যাক না কেন, যদি মঙ্গলের থেকে ভাগ্যরেখা এসে কোনো রেখা মেশে বা ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্র দিকে যায়, তাহলে বন্ধুরা সেই জাতক বা জাতিকা সেই মিলিটারি বা পুলিশে সে পার্মানেন্ট চাকরি করবে, করে সে অর্থ উপার্জন করবে। আর ভাগ্যরেখা হাতে যত বেশি থাকবে তার তত বেশি উপার্জন হবে, তার তত ভাগ্য ভালো হবে। আর শিকলযুক্ত বা শৃঙ্খলযুক্ত ভাগ্যরেখা বা ভাগ্যরেখার মধ্যে কাটা চিহ্ন বা ভাগ্যরেখার মধ্যে তিল চিহ্ন, এগুলো একেবারেই ভালো ফল দেয় না। তাহলে বন্ধুরা, আমরা আজকে ভাগ্যরেখা পর্যন্ত আলোচনা করলাম। ভাগ্যর কালকে আবার নতুন রেখা নিয়ে আলোচনা শুরু করব। আজ আসি, কাল আবার তোমাদের এই আলোচনা কন্টিনিউ হবে।